আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্বে থাকছে ঢাকা বোর্ড 2023 ত্রিকোণমিতি অংশের সমাধান। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ এবিসিএ বলা হচ্ছে বি কোণ 90 ডিগ্রি এবং tan এ সমান 3/4 এবং 2 নঙে দেওয়া আছে দেখো এখানে 4 sin x plus y equal √12 আর 3 tan x minus y equal 1। কোণ নঙে তোমাকে বের করতে হবে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। ক তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান এখন দেখো 4 sin এখানে থিটার মান কত 60 ডিগ্রি sin 60 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি। এখন আমরা সবাই জানি sin 60 ডিগ্রির মান কত sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 * √3/2 যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমরা এখানে ইউজ করব স্কয়ার মাইনাস cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ তার উপরে স্কয়ার। এবার লক্ষ্য করো এখানে 4 এই √3 কে যদি স্কয়ার করি তাহলে কত হবে রুট স্কয়ারে বাদ গেলে হচ্ছে 3 আর 2 কে স্কয়ার করলে হচ্ছে 4 মাইনাস এখানে দেখো 1 এর স্কয়ার করলে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি দেখো এখানে 2 কে স্কয়ার করলে পাবো 4। তাহলে এখানে এই 4 আর এই 4 উপর নিচে কাটা তাহলে লিখতে পারি 3 - 1/4। তাহলে এখানে 4 কে যদি আমরা লসাগু নেই তাহলে 3 × 4 = 12 মাইনাস 1 তাহলে 12 থেকে এখানে যদি 1 বাদ দেই তাহলে পাবো কত 11/4। তাহলে এটাই হচ্ছে आंसर। খ নম্বরে দেখো এখানে বলছে 1 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cosec a + cot a হোল স্কয়ার সমান 1 + cos a / 1 - cos a। তাহলে এখানে আমরা লিখতে পারি খ নং দেখো এখানে ত্রিভুজ এবিসিএ বি কোণ 90 ডিগ্রি। তাহলে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এটার নাম দিলাম কি বি। তাহলে বি কোণটা হবে 90 ডিগ্রি এবং tan a সমান 3/4 আমরা জানি। এখন দেখো tan a সমান 3/4 tan a সমান এটা তাহলে এখানে a b আর এটার নাম দিলাম সি। এখানে দেওয়া আছে tan a সমান 3/4 দেওয়া আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এখন দেখো tan a সমান আমরা জানি tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি। tan a সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কি তাহলে এই এক কোণটাকে যদি বিবেচনা করি তাহলে এটা হচ্ছে লম্ব এক কোণের বিপরীত দিকে। তাহলে এক কোণের বিপরীত দিকে হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। তাহলে এখানে এসি সমান আমরা তাহলে বের করতে হবে tan a সমান 3/4। তাহলে এসি এর মানটা আমরা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি দেখো আমরা জানি পিথাগোরাস অনুসারে জানি অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কি এসি স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি মান কত 4 তাহলে 4 স্কয়ার বিসি হচ্ছে 3 তাহলে 3 স্কয়ার। এবার খেয়াল করো তাহলে আমরা লিখতে পারি 4 এর স্কয়ার করলে পাচ্ছি কত 16 আর 3 কে স্কয়ার করলে পাচ্ছি 9। তাহলে 16 আর 9 কত 25। তাহলে আমরা এসি স্কয়ারের মান পেয়েছি কত 25 এসি স্কয়ার সমান 25। কিন্তু আমাদের বের করতে বলছি কি এই এসি এর মানটা বের করতে হবে এসি এর মান। তাহলে এসি এর মান বের করতে হলে আমরা কি করব এসি সমান তাহলে এটাকে যদি রুট করি তাহলে কত পাবো 5। তাহলে এসি সমান হচ্ছে 5 এইটুকু হচ্ছে 5। এবার লক্ষ্য করো এখানে আমরা কি বের করতে হবে cosec a cot a cos a মাইনাস এখানে cos a। তাহলে cosec এর মান আমরা জানি cosec a। এখন খেয়াল করো cosec a সমান আমরা কি জানি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কি এখানে এসি এই অতিভুজ এসি অতিভুজ বাই লম্ব তাহলে লম্ব কি বিসি এসি বাই বিসি। তাহলে এসি এর মান কত এখানে এসি হচ্ছে আমরা 5 আর বিসি কত 4
নাকি 3, বিসি হচ্ছে 3। অনুরূপভাবে আমরা কি বের করব, কট এ। তাহলে কট এ সমান আমরা কি জানি, tan এর বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কি এখানে এবি, ভূমি হচ্ছে এবি, আর লম্ব কি বিসি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এবি এর মান হচ্ছে কত, এবি হচ্ছে 4 আর বিসি হচ্ছে কি 3, তাহলে 4/3। আর এখানে আরেকটা মান বের করতে হবে, তাহলে এখানে cos এ, এবার খেয়াল করো cos এ। তাহলে cos এ আমরা যেহেতু ত্রিভুজটা বের করছিলাম এরকম, এই ত্রিভুজ এ, এটা ছিল বি কোণ বি, আর এটা হচ্ছে সি, এটা 4, এটা 3, আর এটা 5 ছিল 5। তাহলে cos এ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে cos এর সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি, এখানে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ কি এসি। তাহলে এখানে আমরা লিখতে পারি cos এর সমান 4 বাই কত 5। তাহলে লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে কি বের করতে বলা হচ্ছে, তোমাকে বের করতে বলছে কোসেক এ প্লাস কট এ হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কোসেক এ প্লাস কট এ হোল স্কয়ার। তাহলে কোসেক এ, তাহলে কোসেক এর মান আমরা পেয়েছি কত, কোসেক এর মান পেয়েছি 5/3। তাহলে এখানে আমরা বসাতে পারি 5/3 প্লাস এখানে কট এর সমান আমরা পেয়েছি 4/3, তাহলে 4/3 এখানে হোল স্কয়ার। এখন যদি আমরা দেখো 3 লসাগু নিই, তাহলে 3, তাহলে 5 প্লাস কত 4 হোল স্কয়ার। তাহলে 5 প্লাস 4 কত, এখানে 9 বাই কত 3 হোল স্কয়ার। এখানে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 স্কয়ার, তাহলে সমান কত 9। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি 9। এবার লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা নিতে পারি, রাইট হ্যান্ড সাইডে কি আছে, দেখো এখানে 1 প্লাস cos a বাই কত 1 মাইনাস cos a। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস cos a বাই হচ্ছে 1 মাইনাস cos a। এখন দেখো এখানে 1 প্লাস cos এর মান আমরা পেয়েছি 4/5, তাহলে 4/5 আর 1 মাইনাস 4/5। এবার আমরা কি করতে পারি, 5 লসাগু নিতে পারি। 5 লসাগু নিলে কি হচ্ছে 5 প্লাস 4, আর নিচে আমরা পাবো লসাগু নিলে 5 মাইনাস 4। তাহলে দাঁড়াচ্ছে কি, দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে 5 প্লাস 4 অর্থ হচ্ছে 9/5 বাই কত, এখানে 1/5 সমান। তাহলে এটাকে যেহেতু ভাগ আছে, তাহলে আমরা লিখতে পারি 9/5। এই এখানে এটাকে যদি উল্টায় দেই তাহলে কি হবে 5/1। এই 5 বাদ গেলে থাকতেছে কত 9। তার মানে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার গণনে লক্ষ্য করো, বলছে কি 2 নং হতে x এবং y এর মান নির্ণয় করো। 2 নং হতে x এবং y এর মান। তাহলে 2 নং সমীকরণ কি আছে, 4 sin x plus y equal √12 আর √3 tan x minus y equal 1। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে গ নম্বর, দেওয়া আছে 4 sin x plus y equal √12। তাহলে এইখানে আমরা যে কাজটা করব, বা আমরা লিখতে পারি 4 sin x plus y, এখানে দেখো √12 এই যে মানটা আছে, এটাকে আমরা যদি 12 কে ভাঙি 3 4 এ 12, দেখো তাহলে 4 গুণ 3, এটাকে যদি রুট করি 4 এর রুট করলে কত হচ্ছে 2√3। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2√3। বা এখানে sin x plus y এই 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে 2√3 বাই কত 4। বা আমরা এখানে লিখতে পারি sin x plus y, আর এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে √3 বাই কত 2। বা আমরা লিখতে পারি এখানে sin x plus y ইকুয়াল, দেখো এখানে জানা আছে আমাদের প্রত্যেকের √3/2। sin কত ডিগ্রি মান, sin হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2।
তাহলে এই √3/2 পরিবর্তে আমরা বসাতে পারি sin 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি। এবার sin ক্যান্সেল করো, তাহলে পাচ্ছি কত x প্লাস ওয়াই ইকুয়াল কত 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে x প্লাস ওয়াই সমান কত 60 ডিগ্রি। অনুরূপ ভাবে দেখো এখানে উদ্দীপকে আরেকটা সমীকরণ দেওয়া আছে কি √3 tan x মাইনাস ওয়াই সমান 1। তাহলে √3 tan x মাইনাস ওয়াই সমান কত আছে 1। তাহলে আমরা লিখতে পারি এবং √3 tan x মাইনাস ওয়াই সমান কত 1। বা এখানে আমরা লিখতে পারি তাহলে tan x মাইনাস ওয়াই ইকুয়াল, দেখে এই √3 দ্বারা ভাগ করি, তাহলে √3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1/√3। এবার খেয়াল করে দেখি এখানে 1/√3 মান, এখানে দেখো tan 1/√3 কত ডিগ্রি মান, এখানে 1/√3 কত ডিগ্রি মান হয়। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে tan 30 ডিগ্রি সমান কত 1/√3। এই 1/√3 পরিবর্তে আমরা বসাতে পারি tan 30 ডিগ্রি। তাহলে এখানে tan x মাইনাস ওয়াই ইকুয়াল কত tan 30 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এই যে এই tan আর এই tan কি ক্যান্সেল করতে পারি, তাহলে x মাইনাস ওয়াই সমান আমরা পেয়েছি 30 ডিগ্রি। এটাকে আমরা ধরলাম 2 নং। এখন লক্ষ্য করো তাহলে আমরা 1 নং হতে পেয়েছিলাম x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, আর এখানে পেয়েছি কত x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এখন 1 ও 2 নং যোগ করি, তাহলে যোগ করো, তাহলে এখানে 1 নং এ পেয়েছিলাম x প্লাস ওয়াই, আর এটা যোগ করলে হচ্ছে প্লাস x মাইনাস ওয়াই সমান কত 60 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি। তাহলে এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত x, আর এই x যোগ করি, তাহলে পাচ্ছি কত 2x, এখানে বা 2x সমান কত হচ্ছে এখানে 60 প্লাস 30, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। বা এখানে এখন যদি 2 দ্বারা ভাগ করে দেই, দেখো 2 দ্বারা যদি ভাগ করে দেই, বা আমরা পাবো তাহলে x ইকুয়াল 90 ডিগ্রি ভাগ কত 2, তাহলে সুতরাং x ইকুয়াল কত 45 ডিগ্রি। এখন x এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে x সমান 45 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণ কি ছিল x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। তাহলে x এর মানটা এখানে বসাই, বা আমরা যদি বসাই দিই তাহলে পাবো 45 প্লাস কত y ইকুয়াল 60 ডিগ্রি। বা এখানে লেখা যায় তাহলে y ইকুয়াল 60 ডিগ্রি, এই 45 ডিগ্রি প্লাস আসছে ওই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে মাইনাস 45 ডিগ্রি। সুতরাং তাহলে y ইকুয়াল দাঁড়াচ্ছে কত 60 থেকে 45 বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 15 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে x সমান আমরা কত পেলাম, x সমান হচ্ছে 45 ডিগ্রি এবং y সমান হচ্ছে 15 ডিগ্রি।